হাঁসটা একটু দেখিয়ে দাও উঁচু করে, হাঁসটা একটু দেখিয়ে দাও উঁচু করে। দেখো আমরা হাঁস দিয়ে আজকে বিরিয়ানি করব। ছি, হাঁস দিয়ে বিরিয়ানি সত্যি? বাবা দুটো বাজিতে হবে। সকালে আমি পড়িয়ে বাড়ি এসে দেখি কোথা থেকে যেন একটা হাঁস কিনে এনেছে। কারণ আমার মাসি বেশ কিছুদিন ধরেই বলছিল হাঁসের মাংস খাবো, মানে 3-4 মাস আগে যখন দাদুর বাৎসরিক কাজের সময় এসেছিল তখনই বলেছিল, কিন্তু তখন অনেক খুঁজেছিল কিন্তু কোথাও পাইনি হাঁস। তাই অনেক দিন আগে একটা বাড়িতে বলে রেখেছিল, আর আজ 2-3 দিন হলো মাসি এসেছে। আর আমি গেছিলাম পড়াতে, তো পড়িয়ে বাড়ি এসে দেখি হাঁসটা নিয়ে এসেছে। আমার মাসি যেহেতু অনেকদিন পর পর আসে মামা বাড়িতে, আর যে কয়েকদিন থাকে প্রতিদিন মোটামুটি মাংস হয়, এক একদিন হয় এক এক রকম খাবার। আর এত মশলার খাবার খেয়ে খেয়ে আমাদের তো প্রত্যেকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন মনে হয় যদি একটু ডাল হতো তাহলে খুব ভালো হতো। হাঁসের পায়ে একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, কারণ আজ যেহেতু হাঁসের মাংসটা খাওয়া হবে না। আর আমার ভাই দেখো একটু ভয় নেই ওর, হাঁসটা ধরবে তাই কি করছে দেখো। আমি এদিকে রান্নাঘরে ঢুকে দেখি আজ আমাদের বাড়ি বিরিয়ানি হবে, তাই সব মশলা টশলা গোছাচ্ছে। আমার তো বেশ আনন্দ হচ্ছিল দেখে, কারণটা হলো আমার দোকানের থেকে বেশি বাড়ি তৈরি করা বিরিয়ানিটাই বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে মোটামুটি যতবার বিরিয়ানি তৈরি হয়েছে আমার মাই বানায়, আর তার সঙ্গে হেল্পার থাকে হচ্ছে আমার মামা। আর আমার মায়ের হাতের বিরিয়ানি খেতে বাড়ির সবাই ভীষণ ভালোবাসে। মা ওদিকে বিরিয়ানির জন্য সব মশলাপাতি গোছাচ্ছিল, আর মাসি এখানে মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করছিল। আর আমি আবার এখানে ভিডিও করছিলাম, তাই মাসি আমাকে বলছিল এই অবস্থায় ভিডিও কেন করছিস। এই বাবা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। চলো তাহলে ইন্ট্রোটা দিইনি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন হায়দার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমাদের সুস্থতা কামনা শুরু করি আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আজ হলো রবিবার, আর এখন বাজে সকাল 10টা। আমি সবেমাত্র এলাম বাড়ি পড়িয়ে, আর বাড়ি এসে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি করিনি যদিও, মাই করেছে। মা যেহেতু আছে এখন আমাদের বাড়িতে, তো মাই সব কাজ কমপ্লিট করেছে। মোটামুটি ঘরের সব কাজই হয়ে গেছে। আর ঘর এখন অন্ধকার, মানে কারেন্ট নেই, আর বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে। মানে আজ হচ্ছে আমাদের এখানে ঝড় আসার কথা আছে, যেহেতু আজ রবিবার। তো রবিবার শুনেছি, নিউজে শুনলাম যে রবিবার সন্ধ্যার পরের থেকেই নাকি আমাদের এদিকে ঝড়টা ঢুকবে। তো এখন থেকে মানে সকালবেলা থেকেই প্রচণ্ড হাওয়া হচ্ছে। জানি না কি হবে, প্রচন্ড ভয়ে আছি, যেহেতু এই টিনের ঘরে থাকি। মানে ওই ঘরে পাকা ঘরও আছে, তবুও একটু তো ভয় থাকে। তো মোটামুটি সকালবেলা থেকে আমাদের এখানে কারেন্ট নেই। সকালে একটুখানি কারেন্ট ছিল, আমি ওই পড়াতে যাওয়ার সময় তখন আমি চার্জে বসিয়ে রেখে গেছিলাম, তাই একটু 60% চার্জ হয়েছে। তো এই 60% চার্জ দিয়েই আমার মানে ব্লগটা শুরু করতে হবে, ব্লগটা শেষও করতে হবে এই 60% চার্জের মধ্যেই। শুনে হাওয়া চলছে, কিন্তু তবু প্রচণ্ড গরম লাগছে, মানে গরমে ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে এক কথায়। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তোমরা তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে একদম কন্টিনিউ দেখতে থাকো। আর মামা এদিকে ভাইয়ের জন্য জ্যান্ত জ্যান্ত কই মাছ এনেছিল, আর মাছগুলো বেশ বড়ই ছিল। আর দেখো কিভাবে হাঁটছে, আর কই মাছে কিন্তু প্রচণ্ড কাটা দেয়, তাই আমার একটু ভয় লাগছিল। আর এই কই মাছ নিয়ে কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, সেটা হলো কই মাছের প্রাণ বড়ই শক্ত। কারণটা হলো এই যে মাছটা কাটা হচ্ছে, কাটা ধোয়ার পরে লবণ হলুদ মাখিয়ে যখন এটা তেলের পরে ছাড়া হবে, তখনও যেন কই মাছটা লেজ নাড়ায়। তার জন্যই তো বাংলা প্রবাদটি তৈরি করেছে, কই মাছের জান বড়ই শক্ত। কে খাবে? আমি কে? আর এখানে দেখো ভাই লাঠি নিয়ে এসেছে মাছ মারার জন্য। মাছ তো মারছে না, মাছ না মেরে বিড়াল মেরে বেড়াচ্ছে। জ্যান্ত জ্যান্ত কই মাছ। আর এদিকে দেখো আজ সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ, প্রচণ্ড হাওয়া চলছে। সবাই মোটামুটি ভীষণ আতঙ্কে আছে, কারণ আজ যেহেতু 26 তারিখ রবিবার, আজই হলো আমাদের এখানে ঝড় আসার কথা। আর এই ভিডিওটা যেহেতু একদিন পরে পোস্ট হবে, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর ওখানে কেমন পরিমাণে এই ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আমফানে মোটামুটি যা ভয় দিয়ে গেছে আমাদেরকে, তাই এখন ঝড় উঠলেই ভীষণ ভয় লাগে। তো তারপর চলে এসেছি এখানে সকালের খাবার খেতে, আর সকালের খাবারে ছিল ইঁচড় চিংড়ি আর মাছের মাথা দিয়ে কচু শাক আর লেবু।
আর এদিকে আমি খাওয়া দাওয়া করার পর তাড়াতাড়ি আজকে স্নান করে নিয়েছি, কারণ কাল একটু বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, আর ওই বৃষ্টিতে মাথায় একটু জল পড়েছিল, তাই চুলটা একটু আঠা আঠা হয়েছিল। তাই আজকে তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম, কারণ যদি একটু পরে থেকে আবার বৃষ্টি নামে তখন চুলটা আর শোকাবে না। তো আমি এদিকে স্নান করে ঘরে চলে এসেছি, আর ঘরে এসে দেখি মাসি একটা তরমুজ রেখেছে। আর স্নান করে তো ফল খেতে নেই, তো মাসি আমাকে বললো যে ঘরে থেকে একটু কোনো খাবার টাবার গালে দিয়ে তারপর ফলটা খা। তো ঘরে এখানে ছিল শনপাপড়ি, তাই একটাই শনপাপড়ি ছিল, একটুখানি ভেঙে আমি খেয়ে নিলাম। তরমুজটা কিন্তু ভীষণ লাল ছিল আর তেমন মিষ্টি ছিল। এখানে আমি খাচ্ছিলাম আর বলছিলাম যে মিষ্টি না, তারপর ভাবলাম যে মিষ্টি লাগবেটা কি করে, কারণ আমি তো শনপাপড়ি খেয়েছি, তার জন্যই কিন্তু একটু মিষ্টিটা পরে লেগেছিল। আমাদের বাড়ির একটা ভালো অভ্যাস কি জানো তো, সবাই যদি একটু চাও খায় তাও সেটা সবাই এক জায়গায় হয়ে খায়, কারণ এক জায়গায় হয়ে খাওয়ার একটা আলাদাই কিন্তু মজা। আর ওই মুহূর্তটা কিন্তু কখনোই ভোলা যায় না, আর সচরাচর সেই মুহূর্তটা আসেও না। আমার বিকালে পড়ানো ছিল, আমি বিকালের পড়ানোটা ভাবলাম যে ভীষণ ঝড় বৃষ্টি হতে পারে, আর এই ঝড় বৃষ্টির দিনে বিকালে পড়ানোটা ঠিক হবে না, তো আমি 12টা-1টার দিকে পড়িয়ে দিয়েছিলাম। আর পড়িয়ে বাড়ি এসে দেখি এখানে প্রচণ্ড ঝড় ছেড়েছে। দেখো, যত সময় বাড়ছে তত ঝড়ের গতিবেগও বাড়ছে। সকালে হচ্ছিল হাওয়া, হাওয়া থেকে এখন হচ্ছে ঝড়। জানি না এখানে রাতটা কিভাবে কাটবে। আর এই ঝড় বৃষ্টির মধ্যে দেখো আমাদের বাড়িতে বিরিয়ানি বানানো শুরু হয়ে গেছে। রান্নাঘরে আমাকে ডেকেছিল একটু চা খেতে, তো চা খেতে এসে দেখি যে এখানে বিরিয়ানি বানানোর জন্য চাল ভেজানো হয়ে গেছে। 30 মিনিট এখানে চালটা ভিজিয়ে রাখবে। আর বৃষ্টির দিনে কিন্তু চা খেতে বেশ ভালোই লাগে। আমি কিন্তু সচরাচর তেমন চাটা পছন্দ করি না, খুব কমই খাই, মাঝে মধ্যে ধরো ওই একটু ইচ্ছা হলো তখনই একটু খেলাম। আর এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে বিরিয়ানি আর মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে, আর এই যে পেঁয়াজও বেরেস্তার জন্য করে রেখেছে, আর এখানে মাংসর জন্য টমেটো কেটে রেখেছে, আর এটা আদা রসুন আর জিরে বাটা। এখানে আমরা গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে লঙ্কার পেস্টও নিতে পারো। আর এখানে এই যে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর বসে গেছি দুপুরের খাবার খেতে, আর আমার তরকারি খেতে ইচ্ছা করছিল না, তাই এখানে একটা ডিম ভাজা করেই খেয়ে নিচ্ছি, আর সঙ্গে কাঁচা লঙ্কা। আর ডিম ভাজা হলে তো মোটামুটি আমার আর কিছুই লাগে না। আর এদিকে আমি খেয়ে উঠে দেখি চিকেন রান্নার জন্য মশলাও কষানো হয়ে গেছে। হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই বিরিয়ানি বানাতে জানি, ছোট থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত। তবুও আমি এখানে দেখাচ্ছি যে আমাদের বাড়িতে কিভাবে বিরিয়ানিটা বানানো হয়। চিকেনটা মোটামুটি যেভাবে আমরা রান্না করি সেভাবেই রান্না করতে হবে, শুধু বিরিয়ানি মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হলে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে তারপরে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে তখন ওর মধ্যে প্রত্যেকটা মশলা দিয়ে দিতে হবে। তারপর মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, আর মশলার গা থেকে তেল ছেড়ে দিলে তারপর দিয়ে দিতে হবে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর ওর মধ্যে জল দিয়ে দিতে হবে। দেন যেভাবে আমরা প্রতিটা বাড়িতে যেভাবে মানে চিকেনটা রান্না করি সেভাবেই রান্না করতে হবে বিরিয়ানির চিকেনটাও। চলো তাহলে বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দাও। তাহলে কি হবে বলো তো, যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে, আর সবার আগে তুমি ভিডিওটা দেখতে পারবে। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। বৃষ্টি মোটামুটি এখন কমে গেছে, আর এখানে দেখো হালকা একটু হাওয়া হয়েছে, তাতেই দেখো কি অবস্থা বাড়ি ঘরের। এখনো তো মূল ঝড়টাই বাকি রয়েছে। আর এই লেবু গাছটা দেখো আমার দাদু লাগিয়েছিল। মানুষটা আমাদের মধ্যে নেই, কিন্তু তার অনেক স্মৃতি আমাদের মাঝে রেখে গেছে তাকে মনে করার জন্য। আর এই যে হালকা একটু ঝড় হলো না, তাতেই দেখো গাছটা হালকা একটু হেলে গেছে। আর লেবু হয়েছে এবার বেশ ভালো বড় বড়, কিন্তু যে মানুষটা লাগিয়েছে সেই মানুষটাই খেতে পারলো না। আর এই যে 2-3 দিন যে ঝড় দিল না, তাতে মোটামুটি সব আমি পড়ে গেছে, আর একটা আমি দেখতে পাচ্ছি গাছে। আর আকাশের অবস্থাটা একটু দেখো, মানে সময় সময় রং বদলাচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, এখন ঝড় হচ্ছে, মানে কখন যে কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না, আর কি যে হবে রাত্রে সেটাও বুঝতে পারছি না।
আর এদিকে তো ঘরে এসে দেখি চিকেন রান্নাটা প্রায় হয়ে এলো, আর আমার তো স্তর সইছিল না যে কখন খাবো। এই বৃষ্টির দিনে বিরিয়ানি উফ দারুণ, মানে জমে যাবে একদম। অনেকেই হয়তো মনে মনে ভাববে আমার এই ভিডিওটা দেখে যে মানুষের জ্বালায় বাঁচছে না, মানুষ ভয়ে বাঁচছে না যে কি হবে, আর তোমরা এদিকে খাওয়া শুরু করে দিয়েছো। আরে বাবা, মরে গেলে তো সে মরেই যেতে হবে, খাওয়া দাওয়া করে তারপর মরো। আর জানো তো বন্ধুরা, যখন আমফান হয়েছিল না তখনও আমাদের বাড়িতে চিকেন হয়েছিল, কিন্তু রাত্রে খাওয়াটা আর হয়নি, কারণ রান্নাঘরেই খাবারটা ছিল আর রান্নাঘরের উপরে না গাছ ভেঙে পড়েছিল। তো এদিকে বিরিয়ানির জন্য ব্রেস্তাও বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বিরিয়ানির ভাত রান্নার জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে লবণ আর সাদা তেল। তো এদিকে ভাতটা রান্নাও হয়ে গেছে, আর রান্না করতে করতে দেখো এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। আর এখানে বিরিয়ানির জন্য যে মশলাটা কিনতে পাওয়া যায়, ওই মশলাটা একটু শুকনো খোলায় হালকা ভেজে তারপর একটু গুঁড়ো করে নেবে। তো তারপর এখানে গরম জলের মধ্যে আমল দুধটা গুলিয়ে তার মধ্যে মিঠা আতরটা দিয়ে ভালো করে গুলিয়ে রাখছে। আর তোমরা কিন্তু এখানে আমল দুধটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে মানে খুবই টেস্ট হবে বিরিয়ানিটা। তো তারপর এখানে ভাতটা বড় পাত্রে ঢেলে ভাতটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলে বিরিয়ানির চালটা বেশ ঝুরঝুরে থাকবে। আর এখানে বিরিয়ানির ভাতের সঙ্গেই একেবারে ঘিটা মাখিয়ে নিচ্ছে, তাহলে কি হবে বলো তো, মানে ভিতরে দিতে গেলে না অনেক সময় অনেক জায়গায় ঘিটা পৌঁছায় না, শুধু ভাতের সঙ্গে ঘিটা মাখিয়ে নিলে তাহলে ঘিটা বেশ ভালো সব ভাতের সঙ্গে মিশে যায়। আর তারপর এখানে বিরিয়ানির লেয়ারের জন্য একটা বড় হাঁড়ি নেওয়া হয়েছে, আর হাঁড়ির মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছে। চলো তাহলে এবার লেয়ারিংটা তোমরা দেখে নাও ভালো করে। ফার্স্টে ভাত দিতে হবে, ভাত দিয়ে তারপর চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে নিয়ে এবার লেয়ারিংয়ে দিয়ে দেবে দুধ, মিঠা আতর, ব্রেস্তা, বিরিয়ানি মশলা আর হচ্ছে আমল দুধ। আর বিরিয়ানি যে মশলাটা কিনতে পাওয়া যায় আলাদা, ওই মশলাটা না আমরা মাংসের মধ্যে দিতে ভুলে গেছিলাম, তো তাতে কোনো প্রবলেম নেই, এটা আমরা ভাতের মধ্যেই দিয়ে দেবো। তো তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো চিকেন, আর চিকেন দেওয়া হয়ে গেলে তারপরে আবার দিয়ে দেবো ভাত। এইভাবেই পরপর লেয়ারগুলো সাজিয়ে নিতে হবে। তো মোটামুটি বিরিয়ানির লেয়ারিংটা কমপ্লিট, আর এবার দিয়ে দিতে হবে দমে। তো বন্ধুরা, একটা মজার বিষয় শোনো তাহলে তোমরা। হট করে যখন বিরিয়ানি লেয়ারে বসাবে তখন দেখলো ঘরে আটা নেই, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তো এখন তো দোকানে একদমই যেতে পারবো না, তো কি করব, কিছু তো করার নেই। আর দমে দিতে গেলে তো সাইডটা ভালো করে আটকে নিতে হবে, নাহলে তো দমটা একদমই ঠিকঠাক হবে না, আর খেতেও খুব একটা ভালো লাগবে না বিরিয়ানি। তো মামা এখানে ঘরে খুঁজতে খুঁজতে দেখলো যে ঘরে ভাইয়ের জন্য একটু ছাতু ছিল, সেই ছাতুটা মাখিয়েই এখন এই ছাতুটা দিয়েই এখন আটার কাজ করবে। আর আমি তো এখানে আমার মামার বুদ্ধি দেখে পুরো অবাক। তো তারপর এখন এই যে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর হাঁড়ির মুখটা খুলে একটা বড় পাত্রে ঢেলে নেব, তাহলে কি হবে, মশলাটার সঙ্গে বেশ ভালো মিক্সড করা যাবে বিরিয়ানিটা। আর এখন বিরিয়ানিটা সবাইকে পরিবেশন করা হচ্ছে। আর সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল বিরিয়ানিটা, তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমি ততক্ষণ বিরিয়ানিটা খেয়ে নিই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট অ্যান্ড টাটা সবাইকে।